এনেছিলাম সেটা মানে দানা, সেখান থেকে ওরকম বড় বড় গাছও বেরিয়েছে। এখনই তোমরা যারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো, সিদ্ধ আর দোকান থেকে যে তরকারি দিয়েছে মটর। তো মাঝে মাঝেই মা ফুল কাকু থেকে ফুল কেনে, যখন উনি আসে গাঁদা ফুলকে জানতে দেওয়া যাবে না। আর এই যে চোখে পড়েছে। হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো ব্লগটা শুরু করি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 22 মার্চ। এখন ঘুরতে সময় সকাল 9:30। এখনই আমার সকালটা শুরু হলো। নাকে ড্রপ দিয়ে এলাম বাইরে। ঘুম অনেকক্ষণ আগে ভেঙেছি, কিন্তু উঠতে পারছি না। গতকাল সন্ধে থেকে আমার এত জ্বর এসছে, এত জ্বর কাশি হাঁচি কিচ্ছু বাদ নেই। সন্ধে থেকে ঘুমিয়েছি, কিচ্ছু রাতে খাইনি। রাতে মনে হয় মা দুটো মেরি বিস্কুট খাইয়েছিল আমাকে, আর ওষুধ খাইয়েছিল। তারপর একটা নতুন ব্রাশ আমি ইউজ করব। এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দুটো এনেছে বাবু, একটা এনেছে একটু বেগুনি বেগুনি কালার, আর একটা ব্লু কালার। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা দিয়ে আজকে সকালে ব্রাশটা শুরু করছি। ব্রাশ তো মোটামুটি করা কমপ্লিট আমার। এখন সকালটা শুরু করছি এই জল আর বিস্কুট দিয়ে আজকে। জল বিস্কুট খাওয়ার পর খুব মন করছিল বাইরের রোদে বসতে। সিঁড়িতে বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর সেখান থেকেই খেয়াল পড়লো ওই যে ভেতরে দুটো কালো টব রয়েছে, তার মধ্যে মা টাইম ফুলের গাছ বসিয়েছে, আর পাশে এই টবটা ফাঁকা রয়েছে। তো আমি ভাবলাম যে ওই টব থেকে কিছু ডাল কেটে এর মধ্যে বসিয়ে দিই, যেহেতু ডাল কেটে বসালেই এই গাছগুলো বেঁচে যায়। আর যদি এখনই বসিয়ে দিই তাহলে গাছগুলো বড়ও হবে এবং টাইম মতন ফুলও দেবে। সেই জন্য আমি এখানে বসাচ্ছি। আর প্রায় অনেক কটা গাছই আমার মানে বসানো হয়ে গেছে। 2-3টে ডাল কেটে আমি বসিয়ে দিচ্ছি। তারপর মা এসে হঠাৎ বললো যে এর মধ্যে কেন গাছ বসাচ্ছিস? আমি এর মধ্যে নীলকণ্ঠ গাছের দানা দিয়েছি। সেটা শুনে তো আমি পুরো অবাক, যে সত্যি এখন যদি গাছগুলো ওঠার থাকতো তো আটকে যাবে। তো সেই জন্যে আর ওইখানে ওইটুকুই রেখে দিয়েছি, কারণ এই গাছগুলোকে ফেলে দিলে এগুলো এমনি আমাদের এই বাগানের মাটিতে যদি বসাতে যাই তাহলে সমস্যা হতে পারে, ওখানে নাও বসতে পারে, কারণ মাটিগুলো শক্ত আছে। তাই এখানে যেটুকু আছে সেটুকুই রাখলাম, আর ওই টবের মধ্যে থেকেই ডাল কেটে কেটে ওর মধ্যে বসিয়ে দিলাম। আজকে সকালে টিফিনে করছি, এখানে দোকান দিয়ে আনা হয়েছে পরোটা। এই যে 5 টাকা আমাদের এখানকার পরোটা। তার সাথে ঘরে করে নিয়েছি ডিম সিদ্ধ, আর দোকান থেকে যে তরকারি দিয়েছে মটর আলু দিয়ে। যাই হোক, দেখতে বেশ সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালোই হবে। ঘড়িতে তখন সময় সকাল 11:30। একটু ভালো লাগছে, সকালে একটা প্যারাসিটামল খেয়েছি। চলে এলাম আমার ছাদ বাগানে আমার গাছেদের সাথে দেখা করতে। উঠে আসতেই দেখি এই গাছটাতে একটা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। গাছের পরিচর্যা করতে হয়তো একটু কষ্ট হয় রোদের মধ্যে, কিন্তু যখন এই ফুলগুলো দেয় না, তখন দেখতে বেশ ভালো লাগে। গতকাল রাতে ভালোই বৃষ্টি হয়েছিল, তাই আমার এই শুধু নীলকণ্ঠ গাছটাতে ভালো মতন জল জমে রয়েছে। সব গাছ বসানোর আগে আমি চেষ্টা করি গাছে জল বেরোনোর যে সিস্টেমটা আছে সেটা যেন ঠিকঠাক থাকে। ওই গাছটাতে যে কেন এরকম অসুবিধা হচ্ছে তা বুঝতে পারছি না। বাদবাকি সব গাছ দিয়েই জল বেরিয়ে যায়। ব্যাপারটা কি হয়, যখন বৃষ্টি পড়ে তখন নিশ্চিন্তে থাকতে পারি যে জল তো পেয়েই যাচ্ছে, জল বেরিয়ে যাবে। আর যখন আমি নিজে কল থেকে জল ভরে বালতিতে করে জল দিই, তখন একটু কেমন লাগে যে আমি কত কষ্ট করে জলটা নিয়ে এলাম, একটুখানি জলটা তো থাকতে পারতো, তা না বেরিয়ে যায়। যাই হোক, আগের দিন দেখিয়েছিলাম এই গাছটা ঝুলে পড়েছিল, মানে ঠিকঠাকভাবে সোজা থাকতে পারছিল না। তাই আজকে একটা টুনি তারগুলো নষ্ট হয়ে গেছে, সেই তারের সাথে পেঁচিয়ে দিয়েছি যাতে এটা বাইতে পারে। অনেক সময় আমাদের ক্যামেরায় অনেক কিছু ধরা পড়ে যা হয়তো আমরা নিজেরা খেয়াল করি না, বা পরে আমাদের চোখে পড়ে। অনেক কুড়ি এসছে, তার সাথে আমার এই রেন লিলি গাছে একটু একটু জল জমেছে। গাছটাকে দেখেই মনে হয়তো আমার ধানের ক্ষেত। কেন জানি না জল জমছে, কারণ এই গামলাটার নিচেও একটুখানি ফাটা টাইপের আছে। এর জন্যই আমি এই গামলাটায় এই গাছটা বসিয়ে, যাতে খুব একটা পরিমাণে জল না জমে। আর পদ্ম গাছটাও ভালোই আছে।
এই গরমে খুব একটা মানুষ রোদে বেরোতে পারছে না, বাট সেই টাইমে আমার যেহেতু ঠান্ডা লেগেছিলো তাই অনেকটা সময় করে আমি ছাদে সময় কাটাতে পারতাম। এখন যখন ছাদে যাই তখন তো মানে কয়েক সেকেন্ড যেটুকু দরকার লাগে, আমি যাই সকালবেলা পড়ানোর আগে, আর এক যাই বিকেলবেলা সূর্য পড়ে যাওয়ার পর। এই হলো আমার ছাদে যাওয়ার সময়, কারণ দিনের বেলা রোদে ছাদে গিয়ে কিচ্ছু করার মতন শক্তি আমার থাকে না। আজকে ছাদে এসেছিলাম নিচ থেকে একটা তারা ফুলের গাছ নিয়ে, আর ওই নীল টবটায় কিছুটা পরিমাণ মাটি ছিল, কোনো গাছ ছিল না, আগাছা হচ্ছিল, তাই মাটিটাকে এই বস্তার মধ্যে ঢেলে দিয়েছি রোদে শুকোক। আর একটা ছোট গ্রিন কালারের টব আছে, ওর মধ্যেই তারা গাছটা বসিয়েছি, জানি না বাঁচবে কিনা, তাও মাটিতে ভালো পরিমাণ জল দিয়েছি, নিচটা শুকনো আছে, ছাওয়াতেই রেখে দিলাম। এরকম রোদে রাখিনি, রোদে রাখলে তো আর বেশিক্ষণ থাকবে না। তো মাটিটা শুকোক, বিকেলে আবার আসতে হবে এই মাটিটাকে আমাকে তোলার জন্যে। আর কিছু গাছ আমি বসিয়েছি এই যে মাটির ছোট ছোট টবের মধ্যে, মাটি দিয়ে টাইম ফুলের গাছ ওপরে মানে নিচে বসাতে গেছি, মা বকা দিয়েছে, তখন আমার খেয়াল পড়লে যাই ওপর ঘরে বসিয়ে দিয়ে আসি। তো ওপর ঘরে বসালাম। অবস্থা আমার ভীষণ খারাপ, আমি আর পারছি না এখানটায় দাঁড়িয়ে থাকতে। তো নিচে এসে ঝটপট স্নানটা সেরে নিয়েছি। এই কাজটা আমি এর আগে হয়তো কখনো তোমাদের সাথে শেয়ার করিনি। এই দুজন সদস্য, ফ্রেমে দুজন সদস্যই আছে, যে ফ্রেমটা আমি মুছছি তাতে আছে দুজন সদস্য, আর পাশের ফ্রেমে আছে একজন সদস্য। এই দুজন মানুষ আমাদের বাড়ির, আমাদের 4 জন সদস্যের খুব খুব কাছের, এতটাই কাছের যা হয়তো তোমাদের সাথে আমি কোনো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো মাঝে মাঝেই মা ফুল কাকু থেকে ফুল কেনে, যখন উনি আসে গাঁদা ফুল আগে নেওয়া হতো, রজনীগন্ধা তো সবসময় আনে না, যখন যখন আনে তখন তখন নেওয়া হয়, তখন আমি মালাগুলো টাঙিয়ে দিই। তারপর মা দুপুরের লাঞ্চ এখানে রেডি করে দিয়েছে। আজকে লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত আর তার সাথে মাছের তরকারি। মাছ বা মাংস হলে খুব একটা অন্যান্য তরকারি আমি খাই না, সেই দিয়েই দুপুরের লাঞ্চটা সারার চেষ্টা করি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। তোমরা সবাই আমার এই ভিডিওটা কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। কেমন লাগলো তা কিন্তু জানাতে একদম ভুলো না, কারণ তোমাদের করা ওই ছোট্ট ছোট্ট কমেন্ট পড়েই ভিডিও করার ইচ্ছেটা অনেকটা বেড়ে যায়। খাওয়া দাওয়া করে ঘরে ছিলাম, তারপর দিদা এসেছিল, সেটা তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি। ঘরে এসে বসেছে, মা এখন দিদার চুল বেঁধে দিচ্ছে। এটা স্মৃতি হয়ে আমার মনে হয় থেকে যাওয়া উচিত। কেন স্মৃতি হয়ে থাকবে? আমরা একটা দিন যেটা ফেলে চলে আসি সেটাই আমাদের জীবনের স্মৃতি। এই জিনিসগুলো হয়তো আমার মা এর আগে কোনো কিছুতেই ফিরে পেতে পারতো না যদি আমি ভিডিওটা না করতাম। আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো থাক না স্মৃতি হয়ে, বেশ ভালোই তো লাগে। তো এখানে তেল দিয়ে দিয়েছে, দিয়ে বেনুনি করে একদম খোপা করে দিল। আর আমার দিদা একদম মাথায় তেল দেওয়া পছন্দ করে না, কি যে রেগে যায় আমার মায়ের ওপর, হেব্বি রাগ করে। তাও আমার মা আমার দিদার চুল বেঁধে দেবে, সুন্দর করে আঁচড়ে দেবে। এটা তো মায়েদের ধর্ম না, নিজের মাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। আর দেখো আমার দিদা বসেছে, যেন মনে হচ্ছে রানী। বেশ অনেক কদিন আগে থেকেই ঠিক করা আজ আমাদের একটু বেরোনোর আছে, তো তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দিদা এসেছে, দিদাকে একসাথে নিয়ে আমরা বেরিয়ে যাব। ছিল তাই দিদাকে নিয়ে একবারে যাচ্ছি। দিদা এসছে সেটা দেখানো হয়নি, মা দিদার চুল বাজছিল সেটা তো দেখালাম। তো এখন আমি দিদা আর বুনু আমরা একসাথে যাচ্ছি। অবস্থা দেখে মুখে বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে। হ্যাঁ, হয়তো আমার ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না, তাও যাচ্ছি। চলো। খুব সম্ভবত তোমরা যারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা জানো রবিবার সময়টাই আমি পাই, যেতে খুব মন করে। সময় পাওয়ার কারণেই হয়তো মনটা করে যাওয়ার জন্যে, তাই আগে থেকেই প্ল্যান করে রাখি যে এই দিন এখানে যাব, ওই দিন ওখানে যাব। বাড়ি থেকে খুব একটা দূরে আমাকে ছাড়ে না, আমাকে কেন আমার বোনকেও ছাড়ে না, তো তাই যেটুকু কাছে পিঠে যাওয়া যায়। দিদাকে দিদা বাড়িতে নামিয়ে দিলাম, এখন আমরা যাচ্ছি ত্রিবেণীর দিকে। ত্রিবেণীতে ছোট্ট একটা গঙ্গার পাড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মোমোর দোকান আছে, ফুচকার দোকান আছে, বেশ সুন্দর। সব থেকে ভালো লাগার জায়গা গঙ্গার পাড়, সেই জন্যেই আসলে ওখানে যাওয়া। এসে থেকে অনেকটা সময় আমরা এখানে ঘোরাঘুরি করলাম, এরপর একটু খাওয়া দাওয়া না করলেই নয়। খাওয়া দাওয়া করেছিলাম পাপড়ি চাট, আর তারপর বাড়ি এসে এত পরিমাণ গলায় ব্যথা, মায়ের বকা তো খেয়েইছি। মা রাতের ডিনারে করেছিল রুটি, কুমড়ো আলুর তরকারি, আর তার সাথে দিয়েছিল কলা। এই একবার যেটা তোমাদের দেখাচ্ছি এইটুকুই আমি খেতে পেরেছিলাম, আর পারিনি। তারপর মা আমাকে এখানে
মোস্টলি দিয়েছিল দুধে ভিজিয়ে, যেটা গলে গেলে আমি খেতে খুব ভালোই বাসি। আর এটা গলে গেলে আমার গলাতেও হয়তো কোনো সমস্যা হতো না, তাই সেটা দিয়ে আমি সেদিনের রাতটা কমপ্লিট করেছিলাম। হ্যালো সবাইকে, দিনটা ছিল সোমবার 23 মার্চ। আগের দিন শরীরটা খুব একটা ভালো ছিল না, রাতে বাড়ি ফেরাতে গলার অবস্থা খারাপ ছিল। সকালবেলা ওদেরকে আর জানাইনি যে আমার শরীরটা খারাপ। এসে যখন গেছে আর আমি বিছানা থেকে উঠতে পেরেছি, তখন আমার শরীরটাকে নিয়ে চলে এসেছি ওপর ঘরে পড়াবো বলে। ভেবেছি যতটুকু পড়াতে পারি, না পারলে ছুটি দিয়ে দেবো। কিন্তু নিজের শরীরের দোহাই দিয়ে শরীর খারাপ বলে আমার না কেন জানি না পড়াটা কামাই দিতে ইচ্ছা করে না। যদি একান্তই বিছানা থেকে না উঠতে পারি তখন একটা ব্যাপার। তো আজকে ওপর ঘরে প্রথমে খাটেই বসেছিলাম পড়াতে, কিন্তু খাটে বসে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল, তাই জন্যে আমি চলে এসেছিলাম দরজার সামনে। এই ব্যালকানির সামনে এত পরিমাণে রোদ পড়ে, কাউকেই বসাই না, দরজাটা ঠেলে দেওয়া থাকে। তো আমি আজকে এসে বসেছিলাম এই দরজার সামনে, মিনিট 5 মতন বসেছিলাম। বেশ শরীরটা গরম হয়েছিল, আর তারপর না এই ঢাকাটা আমি গায়ের মধ্যে রাখতে পারছিলাম না, তাই মাথার ঢাকাটা কোনো মতে খুলে ফেলি, দিয়ে বসেছিলাম। কিন্তু শরীর যেহেতু গরম হতে শুরু করেছে, তাই মাথার ঢাকা খুলেও খুব একটা বেশিক্ষণ আমি বসতে পারিনি, আমাকে উঠে বিছানায় গিয়ে বসতে হয়েছিল। আজ এপ্রিল মাসের প্রায় 21 তারিখ হয়ে গেল, প্রায় 1 মাস আগের গল্প। সেই দিন যে আমার কী অবস্থা ছিল তা হয়তো আজকের এই ভিডিওটা দেখে আমি বুঝতে পারছি। প্রত্যেকটা বাড়ির মতন দিদা গতকাল আমাদের জন্য চিপস এনেছিল, আর নিচে গিয়ে চিপসের প্যাকেট নিয়ে এসেছি। যেহেতু এখন খুব একটা এই প্যাকেটের খাবার খাচ্ছি না, চিপস যেহেতু বাচ্চারা খেতে খুব ভালোবাসে, আমিও খেতে ভীষণ ভালোবাসি, তাই একটা চিপস ওদেরকে দিলাম, ওরা ভাগ করে খেয়ে নিল। এখন সময় 10:20। আজকে সকালে টিফিনে করছি এখানে ওটসের খিচুড়ি। এর মধ্যে আছে, মা দিয়েছে গাজর, মানে সবজি দিয়ে করেছে, গাজর দিয়েছে, একটু বেগুন দিয়েছে, এখানে পটল দিয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে ঝালের জন্য, আর দিয়েছে 2 রকম ডাল। এটা একদম তেল ছাড়া, আমার তো খেতে দারুণ লাগে, আর এখন আমার মায়েরও ভালো লাগে। মানে মায়ের জন্য মা এখানে বেড়েছে, কিন্তু মানে মা খাচ্ছে না এটাকে, মা এখন ঠান্ডা করছে। এই সাইডটায় আমি দিয়েছি, আমি এই সাইডটায় দিইনি, তবে ঠান্ডাটা দিকে পেরেছি, সবটা এদিকে চলে গেছে। এই হলো ব্যাপার। আমরা দুজন এখন এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। আর বুনু আজকে গেছে একটুখানি ওর ফ্রেন্ডের সাথে কথা, তো তাই জন্য বুনুকে আজকে আমার দেখাতে পাচ্ছি না আমি আমার ভিডিওতে তোমাদের সাথে। ঘড়িতে এখন সময় 1টা 3। লাঞ্চটা করতে একটু তাড়াতাড়ি বসে পড়ি আজকে আমি, এখন অবধি কেউ বসেনি। সকালে যেহেতু ওটস খেয়েছিলাম, আর আজকে কেন জানি না একটু বেশি খিদে পাচ্ছিল, তো মা বাবুর জন্য করেছিল একটা উচ্ছে আলু ডাঁটা দিয়ে তরকারি, সেখান থেকে আমাকে একটু দিয়েছে। উচ্ছে একটুখানি মুখের মধ্যে দিয়েছিলাম, সেটা দিয়ে তো আমার অবস্থা খারাপ, কারণ কখনোই উচ্ছে সেভাবে খাইনি। যাই হোক, ডাঁটা আর আলুটা দিয়ে খেয়েছিলাম, আর তার সাথে মা করেছিল মাছের তরকারি। গতকাল যে মাছটা আনা হয়েছিল ওটা কারি টাইপের করেছিল, বিয়েবাড়ি ঠিক যেমন হয়, আর আজকে মা পেঁয়াজ দিয়ে করেছে, এটাও খেতে বেশ ভালোই লাগে। ঘড়িতে তখন সময় দুপুর 3:30। কাকাকে অনেক দিন ধরে বলে রেখেছিলাম আমাকে একটু পদ্ম গাছ বসানোর জন্য মাটি এনে দিও, তো কাকা এখানে মাটি এনে দিয়েছে। আর বাবু যদি জানতে পারে ছাদে এরকম গামলায় গাছ করছি, তাহলে খুব বকা দেবে, তাই বাবু এখন ঘুমাচ্ছে, বাবুকে জানতে দেওয়া যাবে না। আর এই যে চোখে পড়েছিল একটা কাঁকড়া, একটা নয় বেশ অনেকটা কাঁকড়া ছিল, অনেক কটাই কাঁকড়া ছিল এর ভেতর। তো মা বললো রেখে দে, এরা একা একাই জল না পেলে নষ্ট হয়ে যাবে, মানে মারা যাবে। কি করব, জঙ্গলে ফেলে দিলেও মারা যাবে, মাটিতে থাকলেও যা হয় হোক, তো এর মধ্যেই থাকে, এখনই তো আর গাছ বসাচ্ছি না। তো তারপর আমি মাটিটাকে ছাদে রেখে আসি, আমি আর মা। এরপর বিকেলবেলা বাবু নিয়ে এসেছিলো আমাদের ঠাকুরের জন্যে একটা আলমারি। ঠাকুর ঘরের দরজা এখনও লাগানো হয়নি, তো এত পরিমাণে উৎপাত করছে ইঁদুর ভাইয়েরা, সেই জন্যেই এই আলমারিটা আনার। মা অনেক দিন ধরে বাবুকে বলেছিল আনার জন্য, তো আজকে ফাইনালি আনা হয়েছে। রঙটা খুব একটা ভালো হয়তো এখান থেকে তোমরা বুঝতে পারছো না, তাও কেমন হয়েছে জিনিসটা অবশ্যই তা কমেন্টে জানিও। হ্যালো সবাইকে, আজ হলো 24 মার্চ। ওদেরকে পড়াতে পড়াতেই এক প্রকার চলে এসেছি আমি ওপরে, কারণ গাছেদের সাথে একটু দেখা করতে। ওরা ওদের পরীক্ষা দিচ্ছে। আজকে না এই অ্যানাকন্ডাটা ফুটেছে, আমি তো এটাকে অ্যানাকন্ডা নামেই চিনি, তোমরা কি নামে চেনো অবশ্যই জানিও। এখানে একটা অ্যানাকন্ডা ফুটেছে, তার সাথে আজকে একটা সাদা নীলকণ্ঠ ফুল ফুটেছে। এই ছোট্ট গাছটায় নীলকণ্ঠ ফুল ফুটেছে, সব মোটামুটি রোদ ওঠার আগে আমি গাছে জল দিয়ে দিয়েছি। তার সাথে ফুটেছে 2টো বেলি ফুল, মানে বেল ফুল, আর একটা ধুতুরা ফুল। আজকে স্নান সেরে এসে এই ফুলটা নিয়ে যাব, দিয়ে পুজো দিয়ে নেব।
গলার অবস্থা বুঝতে পারছো কিভাবে শুরু করলাম আর এখন আমার গলাটা কি হয়ে যাচ্ছে, এতটাই খারাপ হয়ে গেছে আমার গলার অবস্থা। তো বেশিক্ষণ থাকবো না, সব গাছে জল দেওয়া কমপ্লিট। তো চলো এবার যাব নিচে। ওদেরকে তো পড়িয়ে ছেড়ে দিলাম, এখন করব সকালের একটু টিফিন। আজকে সকালের টিফিনে মা আমাকে করে দিয়েছে সিমুই। এই দুধে মাখা হালকা সিমুইটা খেতে আমার বেশ ভালোই লাগে, সিমুই খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো সিমুইটা দিয়ে সকালটা শুরু করলাম। আর আগের দিন দেখালাম পদ্ম গাছের মাটি আনা হয়েছে, দানা এনেছিলাম, সেটা মানে জলে দানা, রেখেছি, এরকম সেখান থেকে বড় ওরকম বড় বড় গাছ গাছও বেরিয়েছে। বেশ এক্সাইটেড আমি এটাকে নিয়ে, যে কবে আমার গাছটা পুরোপুরি হবে। তো এখন ঘড়িতে সময় সকাল 11:45 বাজে। স্নান সেরে চলে এলাম ওপর ঘরে। মায়ের তো ওপর ঘরের পুজো সকালবেলায় সারা হয়ে গেছে। এখন আমি এই ফুলগুলো নিয়ে ওপর ঘরের পুজো সাথে নিচের ঘরের পুজোটাও সারবো। এই ধুতুরা ফুল গাছটার ফুলটাই একটু বেলা হলে, তাও 10:30টার পর হলেই কেমন যেন তেনিয়ে যায়, খুব একটা সময় এই ফুলটা থাকে না, কে জানে কেন। বেলফুল দুটো তুলে নিলাম। আগের বছর যখন বেলফুল দুটো আমার নিচের ছাদ বাগানে বসিয়েছিলাম, বেলফুল দুটো না, বেল গাছটা, ভেবেছিলাম হয়তো ও বছরই ফুল পাবো। সে বছর তো ফুল পেলাম না, এবছর এত পাতা ছেড়েছে তা দেখেই বুঝেছি ফুল তো আমি এবার নিশ্চয়ই পাবো। রোদে পুড়ে খেটে যদি এরকম সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় গাছ ভর্তি, তার তো বেশ ভালোই লাগে। আর এখনও আমার গাঁদা গাছগুলোয় ফুল ফুটছিল, তাই জন্য একটা থোকা গাঁদা নিয়ে নিয়েছি। এত কটা গাছ বসিয়েছি, যার মধ্যেই একটাই ছোট্ট থোকা গাঁদার গাছ হয়েছিল। তার সাথে তুলাম একটা সাদা অপরাজিতা। ভেবেছিলাম এই অ্যানাকন্ডা ফুলটা নেব, তারপর ভাবলাম থাক, গাছেই বেশ ভালো লাগছে। যেহেতু মায়ের পুজো হয়ে গেছে, এই ফুলগুলোতে এখন একটু চন্দন মাখিয়ে নেব, দিয়ে তারপর ঠাকুরকে দেব। ওপর ঘরের পুজো মা সেরেছে, আমি যখন পড়াচ্ছিলাম তখন চন্দন একটুখানি বেটে নিয়েছি। প্রথমেই সাদা অপরাজিতা ফুলটা দিয়ে দিলাম মহাদেবকে, আর দুটি বেলি ফুল তুলেছি, তা দিলাম আমাদের দুই গোপালকে। এর সাথে যে গাঁদা ফুলটা তুলেছি তা দেবো আমাদের রাধা গোবিন্দের চরণে। আর ধুতুরা ফুলটা নিয়ে যাব নিচে। নিচের ঘরের পুজো সারা এখনও বাকি। এখন আমি নিচে যাব, নিচের বাগান থেকে ফুল তুলবো, তারপর নিচের ঘরের পুজো সারবো। সেরকম খুব একটা বেশি ফুল পাইনি, যা পেয়েছি সবই সাদা ফুল। একটা বড় সাদা ফুল পেয়েছি, সব ছোট সাদা ফুল, আর তুলেছি একটা নয়নতারা ফুল। এই দিয়ে নিচের ঘরের পুজোটা সারলাম। আর এই যে ধূপকাঠির প্যাকেটটা, এটা আগের বছর জন্মাষ্টমীর সময় এনেছিলাম, এখনও প্রায় চলছে। বেশ অনেক রকম ভ্যারাইটি থাকে ধূপকাঠির, আর এখনও একটা আছে, ভাবছি কবে জ্বালবো। তো নিচের ঘরের পুজো সারা হয়ে গেছে, বসে পড়েছি লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত, বেগুন ভাজা, আর এখন ঘড়িতে সময় এই 12:38 মতন। আমি আর বুনু বসেছি, তার সাথে আছে টমেটোর চাটনি, পটল আলু তরকারি। এরপর আর কোনো ভিডিও করিনি, একবারে রাতের ডিনার সেরেছি লুচি আর মায়ের হাতে সাদা আলুর তরকারি দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।